আসসালামু আলাইকুম। মিলিস কুকিং কর্নারে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি কুড়মুড়ে মুগ ডাল ভাজা বা ডালমুট তৈরি দেখার জন্য। মুঠোয় মুঠোয় সময় পার করার জন্য আর দোকানের অস্বাস্থ্যকর ডালমুট না খেয়ে আমার রেসিপিটি ফলো করে অল্প খরচে আর সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার ডালমুট বা মুগ ডাল ভাজা, যেটা বাসায় 1 মাস পর্যন্ত রেখেও খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই ছোট্ট রেসিপিটি। মুগ ডাল ভাজা বা ডালমুট তৈরির জন্য এখানে আমি হাফ কাপ মতো মুগের ডাল নিয়েছি। এবার এই ডালটা পরিমাণ মতো পানি দিয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডালটা অনেকটাই ফুলে উঠেছে আর পরিমাণে কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে। এবার ডালটা কচলে কচলে কয়েকবার ভালোভাবে ধুয়ে নিব। আর ধুয়ে নেবার পর একটা স্ট্রেনারে ঢেলে কিছুক্ষণ রেখে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব। এবার বড় সাইজের একটা ট্রের উপর দুটো কিচেন টিস্যু দিয়ে তার উপর ডালগুলো ঢেলে ছড়িয়ে দিয়ে আরেকটা কিচেন টিস্যু দিয়ে এভাবে চেপে চেপে ডালগুলো পানি মুছে নিতে হবে। আমি ডালগুলো আধা ঘন্টা মতো ফ্যানের বাতাসে রেখে ডালের পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এবার এগুলো ভেজে নেবার পালা। এর জন্য চলে যাব চুলায়। চুলায় একটা পাত্র বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য তেলে কয়েকটা ডাল ছেড়ে দিবেন। যদি বুদবুদ শুরু হয় তাহলে বুঝতে হবে ডালগুলো ভাজার জন্য তেলটা পারফেক্টলি গরম হয়েছে। এবার কিছুটা ডাল একটা স্ট্রেনারে নিয়ে তেলে ডালগুলো ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখবেন যেন ডাল আর স্ট্রেনার দুটোই পুরোপুরি শুকনো হয়, যেন পানি না থাকে, কারণ পানি থাকলে তেলটা ছিটে উঠতে শুরু করবে। আর একটা চামচ দিয়ে কিন্তু ডালটা নাড়তে থাকতে হবে, তাহলে সবগুলো ডাল সমানভাবে ভাজা হবে। ডাল ভাজার সময় চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। আর ডালটা কতক্ষণ ভাজতে হবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। ডালটা ভাজতে ভাজতে দেখবেন বুদবুদের পরিমাণটা কমতে শুরু করেছে, তখনই ডালটা তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এ সময় ডালের কালারটা কিছুটা চেঞ্জ হবে, তবে খুব বেশি ভাজতে যাবেন না কালার লালচে করার জন্য, তা না হলে ডালটা পুড়ে যেতে পারে। এতে কিন্তু ডালটা তিতা হয়ে যাবে। এভাবে অল্প অল্প করে সবগুলো ডাল আমি ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া ডালগুলো একটা ট্রেতে টিস্যু দিয়ে ডালগুলো ঢেলে অন্য একটা টিস্যু দিয়ে ডালগুলো চেপে চেপে নিব যেন এক্সট্রা তেলটা শুষে যায়। ডালের তেলটা শুষা নেওয়া হয়ে গেলে ডালের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া আর দিয়ে দিব কিছুটা বিট লবণ। এবার এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিলেই হয়ে গেল মজাদার ডালমুট। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।